এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে মায়াপুর থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে বাপের বাড়ির দিকে যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, যেহেতু বাড়ি যাব আজ, বা মামাতো ভাইয়ের ছেলের হচ্ছে মুখে ভাত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, ও রাতের বেলা হবে, তো ওই কারণে ওখানে যাওয়ার একটু তাড়া আছে। আর এখান থেকে গিয়ে ক্লান্ত হয়ে একটু রেস্ট না নিয়ে গেলে আমাদেরও একটু কষ্ট হবে। তাই সকাল সকাল হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, এইদিকে নদী পার হচ্ছিলাম, আর ওই দিকে ছিল নবদ্বীপ যাওয়ার গঙ্গা পার হওয়ার। আর এইটা ছিল গঙ্গা থেকে সাইড দিয়ে যেটা বেরিয়ে গেছে কৃষ্ণনগর যাওয়ার জন্য, এটা পার হচ্ছিলাম। আর ওই সাইডে দেখো, ওই যে দূরে ওইটা নবদ্বীপ যাওয়ার। তো আমার না খুব ভয় করে, জানো তো, ওই মানে বোটে চড়তে কিংবা ট্রলারে। আমি ভাবি যদি ডুবে যায় তাহলে তো মরে যাব, কারণ আমি তো সাঁতার জানি না। আমার প্রচণ্ড জলের ভয়, প্রচণ্ড পরিমাণে। তো এখান থেকে দেখো বেরিয়ে পড়লাম, আর ওই সব মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছিলো। বাসে গাড়িতে যতটা ভয় না লাগে, আমার এই সব জায়গায় প্রচুর ভয় লাগে। তো যাই হোক, কিন্তু বেশ ভালো লাগছিল যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগে। গঙ্গার সাইডে, গঙ্গার ওই দিক থেকেও আসছিল, আর এই নদীটা তো অনেকটা বড়। আর এইদিকে দেখো অনেক মাছও দেখা যাচ্ছিল। তো মাঝখানে যখন চলে যাই তখন আর ওইসব কথা চিন্তা করি না, ইচ্ছা করে অন্য অন্য দিকে মনটাকে নিয়ে যাই। আর এইদিকে তো দেখো কত লোক সাইকেল বাইক এইসব নিয়েও উঠে যায়। এদের তো রোজকার যাওয়া আসা না, ওদের অসুবিধা হয় না। অনেকে সাঁতারও জানে, আর যারা সাঁতার জানে না তাদের তো প্রচুর পরিমাণে ভয় নিশ্চয়ই লাগে। আর ওই যে দেখো নবদ্বীপটা দেখা যাচ্ছে, দেখেছো, ওপার দিয়ে যেতে হয়। আর এই দিকটা হলে আমাদের কৃষ্ণনগর যাওয়ার রাস্তা আর কি। যাই হোক, মানে কি বলো তো, মায়াপুরে গিয়েছি, সে 2 রাত থেকেছি, কিন্তু সেইভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মন্দিরের ভিতরে না ভিডিও করতে দেয় না, বাইরে থেকে যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর রোদের বেলা, রোদের মধ্যে মাথা যন্ত্রণা, ঘোরাঘুরি করে ক্লান্ত, এইসব আর কি। আর আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটাতে তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলেও গেছি আমি, মানে একদম মাথায় ছিল না যে তোমাদের সঙ্গে হোটেলের রুমটা শেয়ার করবো। প্রথম রুমটা তো খারাপ ছিল, পরের রুমটা বেশ ভালো ছিল, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। আমি ভেবেছি পরের বার যখন যাব ওই হোটেলেই যাব। নতুন হোটেল করেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো দেওয়ালটাও টাইলস দিয়ে বসানো, মানে একদম ভালো, মানে যেই যাবে তার ভালো লাগবে, তার মনে হবে না যে আমরা কোনো হোটেলে আছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এইদিকে আমরা চলে এলাম, নদীটা প্রায় পার হয়ে গেলাম। আর এইদিকে দেখো কতটা বয়ে গেছে নদীটা, বেশ ভালো লাগছিলো এরকম হালকা হালকা ওয়েদার। আর রোদটা ছিল, যদিও আমরা বেরিয়েছি, তো তারপরেও সকাল সকাল রোদ উঠে গেছে প্রচুর পরিমাণে। তবে আমার না মায়াপুর ঘুরে মন ভরেনি, অনেক ঘুরেছি, কিন্তু এইবার আরও ইচ্ছা ছিল ঘোরার। কিন্তু ছেলে পেলে বাচ্চা, মানে আমার ছেলেটাও ছোট, বোনের ছেলেও ছোট, মেয়েও ছোট। তো বাচ্চাদের নিয়ে এত ঘোরাঘুরি হয় না বেশি, রাস্তা হাঁটাহাঁটি, দাঁড়িয়ে থাকা, অনিয়ম করা, খাওয়া দাওয়া, এইসব ব্যাপার নিয়ে, মানে ছেলে মেয়ে যখন বড় হবে না তখন বেশি সুবিধা হবে। তবে আমি ভেবেছি নবদ্বীপটা তো এবার যাওয়া হলো না, পরের বার এসে নবদ্বীপে থাকবো 2 দিন, আর এইদিকে মায়াপুরও থাকবো 2 দিন। তো এইভাবে দেখবো, নবদ্বীপে তো অনেক কিছু দেখার আছে না, কিন্তু সেইগুলো কিছুই দেখা হলো না। বাড়িতে যাব, এদিকে হোলি চলে এসছে, আর এই হোলির সময়ে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধায় পড়বো, বাপের বাড়ি যাব। তাছাড়া বরেরও ছুটির ব্যাপার আছে। তো যাই হোক, দেখো রোদের মধ্যে আমাদের ফটোগুলো কেমন লাগছে, দেখে চেনাই যাচ্ছে না, তাই না? তো যাই হোক, বাড়ি যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। কবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি, সেই 8 তারিখে, আর এখন আমি বাড়ি যাচ্ছি হোলির একদিন আগে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি গিয়েও বেশ, মানে আবার বোনের আবার বাসে, জানো তো, চড়লে এবার বমি হয়, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি। তো এখান থেকে আমরা মানে কৃষ্ণনগর, এখানে নদী পার হয়ে টোটোতে যাব, টোটো থেকে কৃষ্ণনগর যাব, টোটো ওখান থেকেও আবার টোটোতে, সারা রাস্তা শুধু টোটো অটো করে যাব। কারণ ডাইরেক্ট বাসে গেলে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু ওইভাবে গেলে ওর কষ্ট হবে না, বমি হবে না, এই কারণে। তারপরে ফিরে আসবো একেবারে রাত্রেবেলা তোমাদের সঙ্গে। তো দুপুরবেলা মানে মামা বাড়ি আর যাইনি, আমাদের বাড়ি থেকে যদিও সাইকেলে 5 মিনিট লাগে, টোটোতে কিন্তু যাওয়া হয়নি, ক্লান্ত হয়ে গেছি দুপুরবেলা রোদের মধ্যে এসে। তারপরও ওদের বাড়ি থেকেই ভাত নিয়ে এসেছিলো বাবা, তো ওই ভাত খেয়েই আমরা রেস্ট নিয়েছিলাম। তারপর রাতের বেলা এসেছি। আর মামাতো ভাইয়ের মুখে ভাত, এর বিয়ের সময়ও এসেছিলাম কিছুদিন আগে, 2 বছর আগে। আর আজ বিয়ে হয়ে গেল, ভাই আমার বড় হয়ে গেছে, অনেক বাবা হয়ে গেছে, এইসব মজা বেশ ভালো লাগছিলো। ছোটো ভাই, আমার ছোটো ভাইটা, ও হচ্ছে মানে রেলের চাকরি করে আর কি, ইঞ্জিনিয়ার। তো যাই হোক, আমার ছেলে এদিকে ঘোরাফেরা করছিলো। আমার ছেলে একটা অন্য ড্রেস পরে এসেছিলো, কিন্তু এত ছোটাছুটি করছে না, পুরো ঘেমে গেছে, আবার ওকে ড্রেস পাল্টে দিয়েছি।
তাছাড়া আরও ব্লেজার ফ্লেজার নিয়ে এসেছিলাম, কিন্তু গরমের জন্য আর পরানো হলো না, শুধু শুধু নিয়ে এসে ব্যাগটাকে জড়ো করে রেখে দিয়েছি। আর আমরা যেহেতু নিজেদের বাড়ির লোকজন আর আত্মীয় স্বজনরা আর পাড়া প্রতিবেশী দিয়ে হয়তো 200 লোক হবে, কারণ বেশি লোক বলা হয়নি। ভাইয়ের অত ছুটি নেই, অত ম্যানেজ করতে একটু অসুবিধা হবে। আর বোন আর আমি শাড়ি পরেছি, আর বোনের মেয়ে আর আমার ছেলে দেখো দুজনে খেলা করছে। তো দেখো আমার বোন, আমার এটা হচ্ছে আমার ছোট বোন। তো যাই হোক, ওরা খেলা করছিলো, সন্ধ্যাবেলা তো কেউ আসেনি, আমরা আগে আগে এসে ঘোরাফেরা করছিলাম, বাবুটাকে দেখছিলাম, কারণ বাবুকে সেই পুজোর সময় দেখেছি, ভাইয়ের ছেলেকে আর কি, যার মুখে ভাত, আর এই দেখছি। ওই জন্য প্যান্ডেল বাগারা সব কিছুই ফাঁকা, আর সবাই তো রাত্রেবেলা খেতে আসবে। আর এই দিকে দেখছি কে রান্না করছে, এসে দেখি আমাদের পাড়া প্রতিবেশীর একটা দিদির, আমাদের পাশের বাড়ির একটা দিদির হচ্ছে যা রান্না করছে, আর ওর হাজব্যান্ড। আর এইদিকে মাংসটা মাটন করেছিল, মাটনটা এত টেস্টি হয়েছিল, কেউ বলবে না যে এটা কোনো অনুষ্ঠান বাড়ির রান্না, জানো তো, এতটা টেস্টি। আমি তো কোনোদিনও কোনো অনুষ্ঠান বাড়ি এত সুন্দর মাটন খাইনি। কেমন একটু পানসে টাইপের হয়, কিছু না কিছু কমতি থাকে, কিন্তু এখানে লবণ ঝাল সব টান টান ছিল, বেশ ভালো লাগছিলো। তো মাটন ছিল, পনির ছিল, এই সব আর কি ছিল। সেই খাওয়ার ভিডিওগুলো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রচুর খিদে পেয়ে গেছিলো এদিকে রাতের বেলাও আমার, জানো তো। তারপরে আবার সবাই বসে রয়েছে, কে কার ভিডিও করে, আগে আমি খেয়ে নিই সেই চিন্তা ছিল। তো এই দেখো, আমি এই ব্ল্যাক শাড়িটা আর এই ব্লাউজটা পরেছিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমি তো পিসিমণি, তো একটু বয়স্ক বয়স্ক ভেবে সেজেই এসেছি। আর ওই দিকে পিছনে বসেছে আমার বর আর বোনের বর, আর এইদিকে আমরা দুই বোন আর বাচ্চাকে নিয়ে বসেছি। তো বেশি লোক আসেনি, আমাকেই ভাই বললো, দিদি তোরাই আগে বসে যা, তার জন্য বসে গেলাম। প্রথমে দিল বেগুনি, আর আমার ছেলেটা বেগুনি খেতে খুব ভালোবাসে, বললো মাম্মা তোমারটাও আমি খাওয়াচ্ছি, খা। আমি তো বেগুনি খেতেও খুব একটা ভালোবাসি না। তারপর ডাল দিল, পনির দিল, মটর পনির, পনিরটাও খুব সুন্দর হয়েছিল। আর অনেকগুলো পনিরের পিসও দিয়েছিলো, কাতলা মাছ দিয়েছিলো, আর ওই মাংস মাটন আর কি। তারপরে যা যা দরকার সেইগুলো, মানে যেগুলো দেয় সেইগুলো, সাদা ভাত আর সেইগুলো দিয়েছিলো। তারপরে চলে এলাম ফটো করতে। ওইটা পাশে ছিল আমার হচ্ছে মাসির, আছে বৌমা পাশে, এই যে পাতলা মতো মাসির বৌমা, আর ওই সাইডে আছে মামাতো ভাইয়ের বউ আর ওর ছেলে। তো বাচ্চা ছেলে, তো ওর মুখটা শো করবো না, ওই জন্য ওকে সেইভাবে আর আমি দেখাইনি। আর এইটা হচ্ছে মামাতো ভাই। আর যাই হোক বন্ধুরা, তার মাঝখানে আবার একটু খাবারের ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে। আমার ছেলে তো পাঁপড়টা খেতে খুব ভালোবাসে, আর বোনের মেয়ে ও কী খাবে, ও শুধু মজাই করে গেল। তারপরে ফিরে এলাম লাস্টে কেক কাটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আর এই দেখো, লাস্টের দিকে আরেকবার বলছি, কেক কাটিং করবে এখন ভাইপো, তো সেগুলো আর দেখাবো না বাচ্চাদেরকে। তো টাটা, গুড নাইট।